বিজয় দিবস, বাঙালি জাতির বুক ফুলিয়ে দাঁড়াবার দিন। রাজনৈতিক দলগুলোর দাবির মুখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। তবে প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে যৌক্তিক মনে করছে না বিএনপি নেতারা। নির্বাচন অনুষ্ঠানের জন্য যৌক্তিক সময়ের বাইরে বিলম্বিত করে নির্বাচন অনুষ্ঠানের যে কৌশল, সেই কৌশলের ভিতরে অন্য কিছু আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। কোথায় কোথায় সংস্কার হবে তার একটি স্পষ্ট ধারণা চান এই নেতা। মানুষের সামনে উপস্থাপন করতে হবে যে সুনির্দিষ্টভাবে নির্বাচনমুখী যে সমস্ত জরুরি সংস্কারাবলী সম্পন্ন করতে কত লাগে সময়, এবং তার প্রেক্ষিতে আইনি সংস্কার এবং মাঠের কার্যক্রমগুলো করে ভোটার তালিকা প্রণয়ন করে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে কতদিনের ভিতরে দেয়া যায় সেই বিষয়ে একটি রোডম্যাপ আমরা প্রত্যাশা করেছিলাম। বিষয়টি নিয়ে গণতন্ত্র মঞ্চের অন্যতম দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, সরকারের সাথে রাজনৈতিক দলগুলো যেন দূরত্ব তৈরি না হয় সেজন্য সংস্কার নির্দিষ্ট করে জানানো প্রয়োজন। সরকার এবং নির্বাচন কমিশনের স্পষ্ট করে কথা বলা, তাহলে তিনটা জিনিস হবে। একটা হবে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হবে, তারাও রাজনৈতিক সাংগঠনিকভাবে একটা প্রস্তুতি নেবার সময়টা পাবেন, ভোটারদের মন আস্থাবোধটা বাড়বে, এবং সরকারের প্রতি আমি মনে করি মানুষের এক ধরনের ভরসা, বিশ্বাসের জায়গাটা তৈরি হবে। বাংলাদেশ জামাতে ইসলামী প্রধান উপদেষ্টার এই প্রতিশ্রুতি ধরে সংস্কারের প্রক্রিয়া চূড়ান্ত করার আহ্বান জানায়। প্রোভাইডেড ইলেকশনটা নিউট্রাল, ফেয়ার, ফ্রি এবং পার্টিসিপেটরি এবং ক্রেডিবল এবং ইনক্লুসিভ হওয়া লাগবে। তো এইটাই তো জাতির সামনে চ্যালেঞ্জ। এই জন্য আমাদের কথা হলো যে সরকারের উপদেষ্টা মণ্ডলী, ইলেকশন কমিশন, সমস্ত অর্গানগুলো এখন এ কাজে ব্যস্ত হওয়া উচিত। যে সরকার যেভাবেই হোক একটা ধারণা দিয়েছেন, সেই ধারণার উপরেই জাতি বিশ্বাস করেছে। জাতি যেন এর উপরে আর একটা সন্দেহের দিকে না যায়, এই প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব এখন সরকারের। তবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে যেতে যত দেরি হবে দেশের অস্থিরতা তত বাড়বে। যে উনি একটা তারিখ বলেছেন সেটা সুখবর বটে, তবে এটা কোনোভাবে 25 অতিক্রম করার কোনো কারণ নেই, 25 সালের অতিক্রম করার কোনো কারণ নেই। আমি বরঞ্চ এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার বুঝটা এরকম যে এটা 25-এর শেষ হওয়ার অনেক আগেই এই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা সম্ভব। সরকারকে সেই পথেই হাঁটা দরকার। সংকট আসলে কিন্তু একটা ভালো নির্বাচন করা কঠিন হবে, যেটা আমাদের কাছে প্রত্যাশিত নয়। রোডম্যাপ প্রশ্নে দলগুলো এখন অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সংলাপ আশা করছে। তারা বলছেন, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে 6টি সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী দলগুলোর সঙ্গে সংলাপ করে রোডম্যাপ তৈরি করা হলে সন্দেহ, সংশয় দূর হবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।